হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো বড় মনার জন্মদিন, মানে আমাদের অবন্তিকার জন্মদিন। কালকে হলো আমার ছোট মেয়ের দেবঙ্কিতার জন্মদিন। তা আজকে জন্মদিন উপলক্ষে আমরা পার্কে চলে এসেছি, ছোটদের পার্কে। তা আমাদেরই বাড়িরই পাশে একদম পার্কটা। তা পার্কে নিয়ে এসেছি, ওরা তো খুব খুশি, আমরাও খুব খুশি যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি। তা আমাদের বাড়ির পাশে মানে হয়েছে পার্কটা। তা আমার একবারও সুযোগ হয়নি এই পার্কে আসার জন্য। তা আমি আজকে এসেছি। আমারও খুব ভালো লাগছে। তা মনারাও খুব খুশি হয়েছে এইখানে এসে। এত সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর সুন্দর কাটিং করা গাছ দেখে সত্যি খুব ভালো লাগছে। সন্ধেটা একদম ভালো মতন মজে গেছে। তা এসেছি এখানে, ওদেরকে নিয়ে এসেছি। তা ওরা অনেক দোলনা চড়েছে। তারপরে হলো নানান ধরনের দোলনা। বেশ ভালো লাগছে এখানটায়। তা একটা মধ্যেখানে পুকুর রয়েছে, তার চারিপাশে দিয়ে একদম গাছে পুরো ভরা, মানে জায়গাটা। পুকুরে আবার বোটও চালাচ্ছে সবাই। তা আমরা দেখছি, আমরা বোট টোট চালাইনি। এই পুকুরটার নাম ছিল হাতি পুকুর। আগে এই পুকুরটার নাম ছিল, এখনো সবাই হাতি পুকুর নামেই জানে। কেন, তিতুমির আমলে ইংরেজরা এখানে এসেছিল। এসে এই হাতিদের পিঠে করে আসতো তো। তা পিঠে করে এসে হাতিরা যখন হাঁপিয়ে যেত, তখন এই পুকুরে জল খেত। জল খেয়ে এখানে বিশ্রাম নিত, তারপরে গিয়ে সব যে যার মতন বাণিজ্যেতে যেত। এই জন্য এইখানটার নাম হয়েছিল হাতি পুকুর। হাতি অনেক দলে দলে আসতো। আর এই দেখো মনারা উম, কি সুন্দর মজা করছে দেখো। এখানে স্লিপ চড়ছে, আর দেখো শুয়ে শুয়ে করছে, একদম বাচ্চাদের জন্য খুবই সুন্দর। তা আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানে অনেক ধরনের মূর্তি রয়েছে, ঘোড়ার পিঠে বসে আছে সবাই, মানে ইংরেজরা যেরকম উম সব মানে যেভাবে হলো হাতির পিঠে, তারপরে ঘোড়ার পিঠে বসে যুদ্ধ করতো এইসব। তা দেখো এই জিনিসটা বাঁশের দেখাচ্ছে, কিন্তু আসলেও বাঁশ দিয়ে নয়। এই জিনিসটা দেখো, পাঁচিলের মতন দেখাচ্ছে, কত সুন্দর। এটা কি যেন, এই পিস বোর্ড ঠোঁট দিয়ে বানানো। ফুলগুলোও কত সুন্দর লাগছে এখানটায়, ছোট ছোট ফুল, টগর ফুল। তা এখানকার তো মনোরম দৃশ্যগুলো সত্যিই খুব ভালো লাগছে। তা মনারা এসেছে এখানে। তা ওদেরকে আর আমরা ধরতে পারছি না, ওরা শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তা কি বলবো, আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি আর ওরা শুধু দৌড়ে দৌড়ে যাচ্ছে এখানে। মানে কোথায় কোথায় দোলনা রয়েছে। তা আমরা তো মানে কি বলবো, আস্তে আস্তে করে হাঁটছি, ওরা যাচ্ছে। তা আমাদেরও ভালো লাগছে এই জায়গাটা দেখতে, বাচ্চারা খুব আনন্দ পায়। এই দেখো নানান ধরনের গাড়ি রয়েছে। এই গাড়িগুলো চালাতে গেলে টাকা দিয়ে করতে হয়। এখানে দেখো ঢেকুচকুচ দোলনা চড়াচ্ছে। তারপরে আমাদের কাকাই হলো ওদেরকে দোলনা চড়িয়ে দিচ্ছে একদম। দোলনা জোরে দিতে বলছে। তা জোরে তো দিয়ে যাচ্ছে, বাবা আমার তো ভীষণ ভয় লাগছে। আমি বলছি আসতে দাও, আসতে দাও। তা বলছে ওরা ভয় পায় না, ওরা শক্ত করে ধরে আছে। তা আমি বলছি দা ভাই, তাও তুমি আসতে দাও, আমার কেমন একটা ভয় করছে। দেখো দৃশ্যটা কত সুন্দর না। অনেক বাচ্চা এসেছে, অনেক বড়রাও এসছে। একটা নিরিবিলি জায়গায় একটা, মানে কি বলবো, কাজও করছে, কথা বলছে, মানে গল্প করছে। নানান ধরনের লোক এসেছে এখানে, সত্যি ভালো লাগছে। আমি তো এই প্রথমবার এসেছি। আর এখানে না অনেক ধরনের জবা ফুল, তারপরে গোলাপ ফুল, নানান ধরনের ফুল গাছ। দিনের বেলা আসলে আরো বেশি ভালো লাগতো। সন্ধ্যেটা লাইটিং দেওয়া রয়েছে, সন্ধ্যেটা একরকম, আবার দিনের বেলাটা একরকম। তাই এখানে এই জায়গাটায় ফোয়ারা হয়, বেশ ভাল লাগছিল। জলটা বন্ধ করে দিয়েছে, একটু পরে আবার চালাবে মনে হয়। যাই হোক, এখানে ঝাউ গাছের মতন সুন্দর সুন্দর কাটিং করা গাছ রয়েছে। আর একটা জিনিস দেখলাম, এখানে বেগুনি একদম পার্পেল কালারের গোলাপ। আমি দেখিনি পার্পেল কালারের গোলাপ। সত্যি এত সুন্দর লাগলো আমার, যে কি বলবো। তা আমি তো দেখে সত্যি খুব ভালো লেগেছে। তা আমার মনে হচ্ছে কি একটা গিয়ে ছিঁড়ি, কিন্তু ছিঁড়লে তো আমাদেরকে হলো পিটিয়ে একদম বের করে দেবে।
তা আমি ছিঁড়িনি। ক্যামেরা রয়েছে চারিদিকে। হাত দেওয়ার নিয়ম নেই। ঢেকুচকুচ আবার চড়িয়ে দিচ্ছি, দেখো আমিই চড়িয়ে দিচ্ছি ওপাশ দিয়ে। হুম। তা হলো ওরা অনেক ধরনের চড়েছে। তা ওখানে অনেক বড় বড় রাইডও ছিল। তা টাকা দিয়ে সেগুলো। এইগুলোতে টাকা লাগবে না। ওই গাড়িগুলো চড়লে তোমার টাকা লাগবে। এই দোলনাগুলো বেশ সুন্দর লাগছিল। আমি তো খুব, মানে কি বলবো, আমি তো ভিডিও করছিলাম। আর আমার যা আর মানে ভাই মিলে ওদেরকে চড়াচ্ছিল। এবার দিকে দেখো এই দোলনা এবার উঠেছে। আর এই দোলনা চড়তে গিয়ে আমার ছোট্ট মেয়ে পড়ে গেছে। নামতে গিয়ে পড়ে গেছে। আর কি বলবো, এই দেখো বন্ধুরা, গোলাপগুলো কত সুন্দর না? আর এরা না সত্যিকারের অনেক যত্ন করে। এই হলো সিরাজ উদ্যান। একটা তার মূর্তি রেখে দিয়েছে এখানে, এই সিরাজের। বেশ ভালো লাগছে যে এত সুন্দর লাগছে জায়গাটা। ঠান্ডা প্রকৃতির, কিচ্ছু ঝঞ্ঝাট নেই। দেখো গোলাপগুলো দেখো, কি মিষ্টি না? আর আমরা টয় ট্রেনে করে চড়েই বাড়ি চলে এসেছি। টয় ট্রেনটা এক একজনের 20 টাকা করে নিয়েছে। মনাদেরও নিয়েছে, কেন এটা তো বাচ্চাদের। বড়দেরও নিয়েছে। তা টয় ট্রেনটা এত বড়, তার মধ্যে 5 জনই, 5 জন না হলে ট্রেনটা ছাড়ে না। তা 5 জন হয়েছি, 5 জন আমরাই, বুঝলে? তা ট্রেনটা ওই পুকুরটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দেখালো। দেখো বন্ধুরা কেমন লাগলো বলো।